হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমাদের বিষয় হচ্ছে রিজনিং। এই রিজনিংয়ের একটা পার্ট হচ্ছে নাম্বার সিরিজ। তাই আজকে আমাদের এখানে প্রথম প্রবলেম হচ্ছে নিম্নোক্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি ব্যতিক্রম। এখানে সংখ্যাগুলি আছে 7, 28, 63, 124, 215, 342 এবং 511। এদের মধ্যে কোনো একটি আছে আলাদা, যা এই সিরিজের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নের সঙ্গে মিলছে না। এবার আমরা কি করে বার করব কোন সংখ্যাটি আলাদা। প্রথমে আছে 7, তারপরে 28, তারপরে 63, তারপরে 124, তারপরে 215, 342, 511। একটু মনোযোগ দিয়ে দেখলে এখানে দেখা যাবে যে প্রত্যেকটি সংখ্যা কোনো নির্দিষ্ট একটি সংখ্যার কিউব করা হয়েছে। যেমন 7 মানে হচ্ছে 2-এর কিউব, 2-এর কিউব থেকে 1 বিয়োগ। তেমনি 63 মানে 4-এর কিউব, সেখান থেকে 1 বিয়োগ। 124 মানে 5-এর কিউব, সেখান থেকে 1 বিয়োগ। 216 মানে 6-এর কিউব, সেখান থেকে 1 বিয়োগ। 342 মানে 7-এর কিউব, সেখান থেকে 1 বিয়োগ। আর 511 মানে 8-এর কিউব, সেখান থেকে 1 বিয়োগ। একমাত্র 28 সংখ্যাটি আছে 3-এর কিউব, তার সঙ্গে 1 যোগ। 3-এর কিউব মানে হচ্ছে 27 প্লাস 1, সেখানে হয়ে যাচ্ছে 28। তাহলে এই 28 এখানে ব্যতিক্রম। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। এবার প্রশ্নটি হচ্ছে নিম্নের সারণীতে প্রশ্নবোধক স্থানে কি বসবে। সিরিজটি আছে 2, 2, 12, 12, 30, 30। তাহলে এইখানে দুটো প্রশ্নবোধক চিহ্ন আছে, এখানে কি বসবে। তাহলে সিরিজটি আমাদের একটু ভালোভাবে অবজার্ভ করতে হবে। এই সিরিজটি এই প্যাটার্নে আছে যে প্রথম সংখ্যা 1, 1-এর স্কোয়ারের সঙ্গে 1 যোগ করে হয়েছে 2। তারপরে সংখ্যা 2, 2-এর স্কোয়ারের সঙ্গে 2 বিয়োগ করে হয়েছে 2। তারপরে 3-এর স্কোয়ারের সঙ্গে 3 যোগ করে হয়েছে 12। 4-এর স্কোয়ারের সঙ্গে 4 বিয়োগ করে হয়েছে 12। 5-এর স্কোয়ারের সঙ্গে 5 যোগ করে হয়েছে 30। 6-এর স্কোয়ার থেকে 6 বিয়োগ করে হয়েছে 30। তাহলে অবশ্যই পরেরটা 7-এর স্কোয়ারের সঙ্গে 7 যোগ করতে হবে। তাহলে 7-এর স্কোয়ার মানে 7 ইন্টু 7, 49, প্লাস 7 মানে 56। আর তারপরে সিরিজ হবে 8 ইন্টু 8 ইকুয়ালস টু 64 মাইনাস 8, এটাও হয়ে যাবে 56। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 56, 56, অপশান সি। যদি এই ট্রিক্সগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম আরও নতুন নতুন জিনিস জানার জন্য। ধন্যবাদ।